কিছু কথা বলার জন্য। তোমার নসিবের কথা, তোমার ভাগ্যের কথা আল্লাহ তোমার ওপর রহমত করেছে বাবা। রহমত ছাড়া তার শত জমিনে একটা যেমন বৃক্ষের পাতা ঝরে না, তেমনি আল্লাহ রহমত ছাড়া বাবা খোদা তাআলা কোনো কিছুই করে না বাবা, করে না। তাই মহানব্বুল আলামিন সৃষ্টিকর্তা বাবা, পালনকর্তার হুকুম হয়েছে বিদায় আল্লাহ পাকের কোরআন হাদিস থেকে আল্লাহ পাকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কিছু কথা কথম তোমার কানে জাহিরি করব। তোমার এই দুনিয়াতে আল্লাহ পাক শান্তিময় লাভ করবে, আল্লাহ তোমার পরের দুনিয়াতে আল্লাহ তোমার ব্যবস্থাখানা নসিব করবে, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই বাবাজি মহানব্বুল আলামিন সৃষ্টিকর্তার দুনিয়াতে বাবা তার নামাজ পড়ো। চেষ্টা করি। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে 82 বার তাগিদ করেছেন যে ওয়াকিমুস সালাত ওয়াকিমুজ যাকাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, তাই না? সে মহানব্বুল আলামিন সৃষ্টিকর্তা 70,000 বছর আগে তৈরি করার আগে আল্লাহ পাকের কাছে আদা করে এসেছে যে আল্লাহ পাক আমি তোমার দুনিয়াতে যাচ্ছি, তোমার নামাজ পড়বো, তোমার ইবাদত করবো, তাই না? এক ওয়াক্ত নামাজ কায়দা হলে বাবা 80 ওয়াক্ত দোজক থাকতে হবে। এক ওয়াক্ত দোজক সমান 2,88,000 বছর সে মানবকে দোজকে থাকতে হবে, বল নাউযুবিল্লাহ। বাবা সে মহানব্বুল আলামিন সৃষ্টিকর্তা বাবা, পালনকর্তা তোমার উপর রহমত করেছে, রহমত খানা বর্ষিত করেছে, তোমার দুহাত খানা, তোমার কপাল খানা, তোমার ভাগ্যের নসিব খানা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তন করার কারণে আল্লাহ পাক সৃষ্টিকর্তা বাবা তোমার ডান হাতের আমলে আল্লাহ পাকের কিছু দানিয়েছে, কিছু অপুরন্ত সম্পদ, মা খাইতি মা মাটির নিচে আল্লাহ পাকের কিছু সম্পদ রয়েছে, গোপন সম্পদ। এই সম্পদের আল্লাহ পাক তোমাকে মালিক করে দিয়েছে, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সম্পদ আল্লাহ পাকের দুনিয়াতে তুমি, এটা দুনিয়ার সম্পদ নয় বাবা, এটা আখিরাতের সম্পদ। এই সম্পদ রয়েছে বাবা হযরতে শাহ সুলতান সাহেবের মাজার শরীফের পাশে একটা বট গাছ, সেই বট গাছে এই সম্পদ গচ্ছিত করে রেখে দেওয়া হয়েছে, বলো আলহামদুলিল্লাহ। তবে বাবা তুমি এই সম্পদ কিভাবে নেবে, কিভাবে পাবে, কিভাবে আল্লাহ পাকের দিন দুনিয়াতে চলাফেরা করবে, কিভাবে এগুলো বিক্রি করবে, কিভাবে আল্লাহ রাসূলের কর্মকীর্তি করবে, সবকিছু তোমাকে আমি বিস্তারিত জানিয়ে দেবো, বলে দেবো। তুমি কি ধৈর্য ধারণ করতে পারবে? বলেন। হ্যাঁ, ধৈর্য ধারণ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া ফাত্তাহু ইয়া জালালুল জালাম। তবে বাবা মহানব্বুল আলামিন সৃষ্টিকর্তার হুকুমে বাবা আল্লাহ পাকের তিনটে দিন রয়েছে, যেমন লাইলাতুল বারাত, শবে বারাত, তাই না? শবে কদর, শবে মেহরাজ। তবে আশরাফুল মাগলুকাত আল্লাহ পাক 18,000 মাগলুকাত সৃষ্টি করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মানব জাত। তো বাবা বলতে পারিস আল্লাহ পাকের দুনিয়াতে কয়টি জাতের আল্লাহ পাক বিচার করবে, বলতে পারো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তবে বাবা আল্লাহ পাকের হুকুমে আমরা আল্লাহ পাকের হুকুমের গোলাম, আমরা আল্লাহ পাকের দাসত্বগিরি করি বাবা, বুঝতে পেরেছি? তোমরা হলেন মানব জাত কাদামাটি ছানা তৈরি বাবা। তাই মহানব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছে তোমরা যদি ভুল করো তবে তোমাদের ক্ষমা আছে, এবং একবার যদি আল্লাহর কাছে ফরিয়াদ করো, তওবা গাফফার করে পাঠ করো, তাহলে আল্লাহ পাক তোদের পেছনের গুনাহ খাতা মাফ করে, বুঝতে পেরেছি? আল্লাহ পাকের হুকুমে আমরা বাবা আল্লাহ পাকের রহমতে ফেরেশতা ওলিয়া উলিয়া জিন এবং তুমি যে আজকে আমার সাথে কথা বলতে পারছো, এর জন্য লাখ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করিস আল্লাহর কাছে, বলো আলহামদুলিল্লাহ। এই মহানব্বুল আলামিন সৃষ্টিকর্তার বাবা কিছু দায়িত্ব অফুরন্ত সম্পদ, যেটা তোমাকে দেওয়ার জন্য আল্লাহ পাক রহমত বর্ষিত করেছে, জানি না? আল্লাহ পাকের কোরআনে 30,000 জাহিরি, 60,000 বাতুনি, এর মধ্যে রয়েছে 6,666 আয়াত, 114 খানা সূরা, বুঝতে পেরেছে? আর অন্যান্য 99টির নাম কোন নামে আল্লাহর কাছে স্মরণ করেছে বিদায় এটা আল্লাহ পাকই জানে। নতুবা এত বড় আল্লাহ পাকের নিয়ামত, এত বড় একটা সম্পদ, যে সম্পদ আল্লাহ পাকের 3 হাড়িতে রয়েছে বাবা, রূপার টাকা, কাতার পয়সাতে না,
হ্যাঁ, হুম। রূপার টাকা ছিল, না দেখেছি, নাম শুনেছো কখনো? শুনছি। আলহামদুলিল্লাহ। রূপার টাকা 3 হাড়িতে রয়েছে, রূপার টাকা 4 হাড়িতে রয়েছে হীরা মানিক কাঞ্চন, এবং 1 হাড়িতে রয়েছে বাবা স্বর্ণ বা সোনা, হুম এবং 2 হাড়িতে রয়েছে বাবা 2টি স্বর্ণের বোতল, যাকে বলা হয় কোষ্ঠী পাথর। তোদের মানবের মধ্যে বলে কোষ্ঠী পাথর, বুঝতে পেরেছিস? এর হুম। বললে আল্লাহ পাকের দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাকের হুকুমে, বুঝতে পেরেছিস? আমি তো মারো, আপনি কে? আমি তো তোমাকে বলেছি যে মহানপুর আমি সৃষ্টিকর্তার হুকুমের একজন আমি বাবা জিন্দি, ও বুঝতে জি। পারেছিস? তাতে মোবাইল বলেন। আলহামদুলিল্লাহ। এটা কিভাবে পেয়েছি, কেন বা কথা বলছি, তাই না? হুম যে মহানবুল আলমী সৃষ্টিকর্তার হুকুমে হুকুম তো হয়েছে হুম যে তোমার এই নাম্বার খানা কিভাবে পেয়েছি, বুঝতে হুম পারছিস? হুম। নাম্বারটা কিভাবে পেয়েছি? বুঝেছি। হ্যাঁ, এই তো নাম্বার কিভাবে বলেন? হ্যাঁ, নাম্বার কিভাবে পাইছি এবং কেন না, তোরা তো মানবদের আমরা জিনজাত, কেন হুম। হুকুম হয়েছে? তবে আল্লাহর বিনা হুকুম ছাড়া তার শত জমিনে একটা বৃক্ষের পাতা ধরে না, একটা বৃক্ষের পাতা পড়ে না, হ্যাঁ, পড়ে। না, ঠিক আছে, কিন্তু দিনেরও মোবাইল ব্যবহার করে তো জানতাম না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তবে বাবা মহানবুল আলমীর সৃষ্টিকর্তার হুকুমে আমাদের 21,591 দিন জাতির সাজদার বাদশাহুদের বাদশাহ ফরহাদ, আমাদের দেশ হচ্ছে বাবা কোরকাতে, সৌদির পরেই কোরকা, বুঝতে পারছিস? ও তাই মহানবুল আলমীর সৃষ্টিকর্তার হুকুমে আমরা যে মাজার শরীফে রয়েছে, সেই মাজার শরীফে আমরা 365 জন জিন জাতি রয়েছে। হযরত শাহ সুলতান সাহেবের মাজার শরীফে আমরা রয়েছি, বল আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদার কোন জায়গা? এটা বাবা মহাস্থান গড়বাড়ে হযরত শাহ সুলতান আলাইহির মাজার, বুঝতে পেরেছি? মহাস্থান গড়, এটা হইলো ওই ওই উত্তরবঙ্গে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ বাবা, আল্লাহর কাছে ফরিয়াদ করেছি যে আল্লাহ পাক, আমরা এই সম্পদ খাইতে পারি না, ভোগ করতে পারি না, হুম হুম শুধুমাত্র মানব জাত পারে এই সম্পদ খাইতে, ভোগ করতে, বুঝতে হুম পেরেছি? হুম আল্লাহ পাক এই আমাদের ফরিয়াদ কেন গ্রহণ করার পর যখন আমরা বাসা করাচ্ছি, আমরা জানিয়ে দিলাম, বলে দিলাম যে এই সম্পদ আমরা কি করবো, আমাদের কোনো কাজে লাগে না, শেখ মুজির উম্মতকে আমরা দিয়ে দেবো, বুঝতে পেরেছি? হুম হুম হুম। হ্যাঁ, তখন উনি বললো যে সবাইকে তো এইভাবে দেওয়া যাবে না, তবে কিছু নাম্বার সংগ্রহ করো। যে যেটুকু সময় ছিল সেইটুকু সময়ের মধ্য দিয়ে বাবা আমরা তোদের মানবের নাম্বার সংগ্রহ করেছি, বলো আলহামদুলিল্লাহ। ও, আলহামদুলিল্লাহ। যাক, নাম্বার গুলো সংগ্রহ করে একখানে প্রস্তুত করে বাবা চালনা দিয়েছে, যার একটি নাম্বার 3 বার ভাসবে সেই সম্পদের মালিক হবে, তাকে আচ্ছা। কিছু কোরআনের কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে আল্লাহ পাকের দুনিয়াতে, বুঝতে পারছিস? নতুবা এই সম্পদ ও, পাইবার পর তার তার জান্নাত পাবে না, আমি পৃথিবীতে কি যে পাবি ওই জায়গায় আসমু? বাবা, কোথায় কিভাবে তোকে দেওয়া হবে, কিভাবে তুমি পাবে, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। তুমি কি ধৈর্য ধারণ করতে পারবে? একটু তাড়াতাড়ি বলেন, ঘুমার তো। ধৈর্য যদি না থেকে বাবা সে বিদায় করে দিয়ে আমাকে, বুঝতে পেরেছিস? ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করে। তোমার সময়ের মূল্য আছে, আমার সময় কি মূল্য নাই? যেটা তোমার ঠিক আছে। যেমন ঘুমের মধ্যে দিয়ে আল্লাহ পাকের নির্ধারণে থাকো, আমরা আল্লাহ পাকের জেগে জেগে সারা রাত আমরা আল্লাহর ইবাদত করি। দিনের বেলা কথা বলেন। দিনে। দিনের বেলায় বাবা কথা বলতে পারবো না, বুঝতে পারছিস? ও। তাই মহানবুল আলমীর সৃষ্টিকর্তার হুকুমে হুম এবং এই নাম্বার গুলোর মধ্য দিয়ে তোমার এই নাম্বারটা সূরা ফাতিহা পাঠ করতে করতে বাবা 3 বার ভাসতে হয়, বুঝতে পেরেছিস? হুম হুম ভেসে ওঠার পর তখন আমরা দেখতে পারলাম, বুঝতে পারলাম যে একই নাম্বার 3 বার ভেসে উঠেছে। তখন বাসা পড়া আমাকে বললো, যাও এই মুহূর্তে এই মানবকে জেনে দাও, বলে দাও যে এই সম্পদের মালিক হয়েছে, তাকে ধরনের কিছু নিয়ম মেনতে হবে, কিছু মেনে আল্লাহ হুম পাখির হুম। দুনিয়াতে সম্পদ তাকে গ্রহণ করে আল্লাহ পাখির দুনিয়াতে চলতে হবে, বুঝতে পারছিস? ও আচ্ছা। তখন আমি বললাম যে আমরা তো নূরের তৈরি, আমরা তো আগুনের তৈরি, বাবা হুম তো কাদামতি থানার তৈরি। বাবার সামনে গিয়ে বলি যে বাবা তুমি সম্পদের মালিক হয়েছো, বাবা তো ভয় আতঙ্ক হয়ে যাবে, তার চোখের দৃষ্টি কমে যাবে, সে তো দেখতে পারবে না, তাহলে মানব জাতির তো ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারছিস? হুম তখন আমি বললো তোমরা যে মাজার শরীফে রয়েছ
সেই মাজার শরীফের পাশে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের ভেতরে এক ইমাম সাহেব, দিনদার পরহেজগার ব্যক্তি ইমাম সাহেব, উনি মসজিদে ইমামতি করে, উনি মাজারের খেদমত করে। হুম, যে যদ্দূরখানে নিয়ে আমি কথা বলতেছি, বুঝতে পারছিস? হুম, এই ইমামকে তার দুই কানে ফু দিয়েছি, বুকে ফু দিয়েছি, রুমের ঘরে ওয়াচতুন করে রেখে তার শীতন থেকে যন্ত্রখানে নিয়ে হুম। আমি শূন্যের ঘরে কথা বলছি। বালাল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের ক্ষতি হইলে না? হ্যাঁ, ইমাম সাহেবের কোনো ক্ষতি হইব? না, ইমাম সাহেবের কখনো ক্ষতি হবে না বাবা, বুঝতে পারছিস? তাই আল্লাহ পাকের হ্যাঁ। রহমতি খোদা তাআলার ফজিলতে নামাজ কয় ওয়াক্ত? ওই ইমাম সাহেবের মোবাইল এটা? হ্যাঁ বাবা, হ্যাঁ। ইমাম সাহেবের টাকা নামাজ, তো সব শেষ হয়ে গেছে। আমি সেরে বলছি যে নামাজ কয় ওয়াক্ত? আমার পাঁচ তো। নামাজ 5 ওয়াক্ত। আমি তোমাকে 5খানা শর্ত দেব। তুমি এই সম্পদ কিভাবে নেবে, কিভাবে খাবে, কোথায় কিভাবে রাখবে, কিভাবে বিক্রি করবে, আমি তোমাকে 5খানা শর্ত দিয়ে আমি বেরিয়ে হব। তো এক মানব ব্যক্তির উপকার করতে এসে অন্য মানবের ক্ষতি করা যাবে না। হুম, করা হুম। যাবে? না, না, না। তাই বাবার যেটুকু আল্লাহর কাছে যেটুকু সময় পেয়েছি, তোমার নসিবে, তোমার ভাগ্যে আল্লাহ পাক রহমত দিয়েছে বিদায় আমি কথাটা তো বলতেছি। হুম, হুম। এই আল্লাহ পাকের রহমতি খোদা তাআলার ফজিলতে ফোনের লাইনটা কেড়ে দিয়ে ওখান থেকে ব্যাক কর বাবা। আল্লাহ পাকের কিছু কথা জেনে এবং তোমাকে বলে আমি বিদায় হব বাবা। তাহাজ্জুদের নামাজে যাব, বুঝতে পারছিস? ও। হ্যাঁ, ফোনের লাইন খানা কেটে দিয়ে ওখান থেকে এই আমার নাম্বারে মোবাইলে তো ব্যাক টাকা করো নাই। আমি না ব্যাক করবো। দিনে করতেন আমি টাকা বেটা লইতাম। বাবারে। যেটুকুই হয়েছে ওইটুকু দিয়ে ব্যাক করে, কেননা সত্য কথা বলবে, মিথ্যা কথা কখনো বলবে না। মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়, এটা কি জানো? হুম, হুম, হুম। তো এক মানবের উপকার করতে এসে অন্য মানবের কখনো ক্ষতি করা যাবে না, যাবে? না, এদিক তো। হ্যাঁ, ইমাম সাহেবের তো যেটুকু সুস্থ বাবা হয়ে আমি খালি গেছে। 5খানা শর্ত দিয়ে আমি বিদে হবো, বুঝতে পারছি? হ্যাঁ, বলেন, শর্তটা বলেন। হ্যাঁ, ওখান থেকে ব্যাক করো বাবা। আহ, আচ্ছা। কেটে দিয়ে ব্যাক করো।